আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে আসলাম। তো চলেন রেসিপিটা শুরু করি। এখানে বেশি করে সরষের তেল দিয়ে দিলাম, নোড়ার মধ্যে একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো পেঁয়াজটা এখন ভালো করে নাড়াচাড়া দিয়ে আমি ব্রাউন কালার ভাজা নিব। তো পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে আসলে যে আলুটা আমি ঢাইলে দিলাম, আলুটা এখন তেলের সাথে আমি ভালো করে 4-5 মিনিট আমি এটা ভাজা নিব তেলের সাথে। সবজিটা খুব টেস্টি হওয়ার জন্যে। তো আপনারা আলুটা যখন আলু সবজি বানাবেন, আলুটা আপনারা ভাজা নেবেন 3-4 মিনিট। তো ভাজা নেওয়ার পরে এখানে শুকনো মশলা আমি অ্যাড করলাম, 1 চামচ মরিচ, 1 চামচ হলুদ, পরিমাণ মতো লবণ দিয়ে এখন চামচ দিয়ে আরও আমি 3-4 মিনিট নাড়াচাড়া দিয়ে আমি ভাজা নেব তেলের মধ্যে। তো গ্যাসের চুলাটা কিন্তু এখন হাই আছে। এখন এই যে কষানোর জন্য অল্প করে আমি পানি দিয়ে দিলাম। এখন ঢাকা দিয়ে রেখে দিন 3-4 মিনিট কষানোর পরে আমি এই যে বিলাহি অ্যাড করবো। আগে বিলাহিটা আমি অ্যাড করি নি, সবজিটা কাঁচা থাকবো আর সিদ্ধও কমাবো, সবজিটা খাইতেও মজা লাগবে না। ওই জন্য আমি বিলাহিটা সবসময় আমি সবজি কষানোর আমি 5-10 মিনিট পরেই আমি অ্যাড করি। তো কষানো আমার পরপর হয়ে আসলো। এখন এই যে আমি ঝোলের জন্য বেশি করে পানি দিয়ে দিলাম। আলুর সবজিটা আমি সবসময় বেশি করে পানি দিই। আলুটা ধরেন পাশে টাইনে নেয় ঝোলটা। এনে যে ঢাকা দিয়ে দিলাম, ঝোল দেওয়ার পরে বলক এসে গেছে, কারণ মাছ কটা আমি উপরে দিয়ে দিই। তো মাছ কটা দিয়ে আবার আমি ঢাকা দিয়ে এখন রেখে দিই। তো এখন ঢাকা দিয়া দিয়েছিলাম। তো ঢাকাটা গুছে যে বেশি করে আমি জিরার মশলা দিয়ে দিলাম। আজকে 12 মশলা অ্যাড করলাম। মাশাআল্লাহ আমার রান্নাটা হয়ে আসলো। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। থ্যাংক ইউ।